ভারতের বিপক্ষে গোলটাকে ক্যারিয়ারের সেরা গোল বললেন শেখ মোরসালিন। ভারতকে হারানোর আনন্দে উদ্বেলিত ক্যাপ্টেন জামালও, তবে খেলতে না পারার আক্ষেপ পুড়িয়ে চলেছে তাকে। শেখ মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে ২২ বছর পর জয়ের বন্ধ্যাত্ব ঘুচিয়েছে বাংলাদেশ। সেই জয় যেমন নেচে গিয়ে পালন করেছে ফুটবলাররা, সেই তালে তাল মিলিয়েছে দেশের সর্বস্তরের ফুটবল সমর্থকরাও। উদযাপনের ঢেউয়ে বাদ পড়েননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। জয়ের রেশ এখনো কাটেনি ফুটবলারদের। বিজয়ের আনন্দে ফুটবলারদের কেটেছে নির্ঘুম রাত। চোখে মুখে সেই উচ্ছ্বাসের আলো এখনো সরেনি। ক্যারিয়ারের ২১ ম্যাচে শেখ মোরসালিনের গোল ৭, আর এশিয়া কাপ বাছাই পর্বে গোল করেছেন ২টি। ভারতের বিপক্ষে এই গোলটিকে ক্যারিয়ারের সেরা বলছেন শেখ মোরসালিন। আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি তখন থেকে আমার মানুষ থাকে না স্বপ্ন বনে যে ইন্ডিয়ার এগেনস্টে গোল করবে বা এরকম ন্যাশনাল টিমে বলবো যে ইন্ডিয়ার এগেনস্টে যদি কখনো খেলতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। হাজার মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে খেলতে আসেন হামজা সুমিত সোমরা। কিন্তু বারবার শেষ মুহূর্তের গোলেই তীরে এসে তরি ডুবছে লাল সবুজদের। অবশেষে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, সেই ত্যাগ ও নিবেদনে যথার্থ প্রতিদান দিয়েছেন ফুটবলাররা। তবে ভারতের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপটাও যে পোড়াচ্ছে জামালকে। অফকোর্স এটা খারাপ লাগে। হামজার প্রথমে গোল আমি অ্যাসিস্ট করছি, দেন নেপালের সাথে আমি আরেকটা অ্যাসিস্ট করছি। তারপরে হংকং এ যখন আমি নামছি আমি মনে করি খেলা পুরো চেঞ্জ হয়ে গেছে। 2 ম্যাচ। সামনের বছর হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর তালিকায় সাফ শিরোপা দেখতে চান মোরসালিন। সাফ জেতাটা হচ্ছে আমার এখন অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা একটা বিরাট ব্যাপার। লাস্ট তো 2003-এ হয়েছে, সো এই রেকর্ডটা যদি আমরা ব্রেক করতে পারি আমরা ডিজার্ভ করি। আমাদের যে টিমটা এখন আছে আমরা আসলেই ডিজার্ভ করি। এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আপাতত ঘরোয়া লিগে মনোযোগ দিতে চান ফুটবলাররা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।